পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ৮৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট শুধু স্বপ্ন পূরণের স্থান নয়, এটি এমন এক জায়গা যেখানে শত শত স্বপ্ন চিরতরে জমে গেছে বরফের নিচে। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে মৃত্যু, আর প্রতিটি হাওয়ার ঝাপটায় শোনা যায় সেই হারিয়ে যাওয়া মানুষের শেষ নিঃশ্বাসের প্রতিধ্বনি। এভারেস্টের চূড়ায় পৌঁছানো মানে শুধু উচ্চতার জয় নয়, এটি মৃত্যুর সাথে এক রোমাঞ্চকর নাচ। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম যখন সফলভাবে চূড়ায় পা রাখলেন, তখন থেকেই শুরু হলো মানুষের এই বরফের দৈত্যকে জয় করার প্রতিযোগিতা। কিন্তু সবাই ফিরে আসেনি। এভারেস্টে উঠতে হলে পার করতে হয় এক ভয়ঙ্কর অঞ্চল, ডেথ জোন। 8000 মিটার উচ্চতার পর যেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ মাত্র 33%, সেখানে প্রতিটি নিঃশ্বাস যেন বুক ছিঁড়ে আসে। শরীর ধীরে ধীরে হারাতে থাকে শক্তি, মস্তিষ্ক ভুলতে শুরু করে বাস্তবতা। 1922 সালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এখানে, যখন ব্রিটিশ অভিযানে 7 জন শেরপা তুষার ধসে চাপা পড়েন। এরপর থেকে প্রায় 300-রও বেশি মানুষ চিরতরে থেকে গেছেন এই বরফের রাজ্যে। এদের মধ্যে অনেককেই আজও দেখা যায়। বরফের নিচে জমে থাকা দেহ যেন অমর সতর্কবার্তা ভবিষ্যৎ অভিযাত্রীদের জন্য। সবচেয়ে বিখ্যাত বরফের লাশ গ্রিন বুটস, একজন ভারতীয় পর্বতারোহী, যার দেহ 1996 সাল থেকে এক গুহার সামনে জমে রয়েছে, আর আজও চূড়ার পথে অভিযাত্রীদের পাশ কাটিয়ে যেতে হয় তাকে। 2014 সালে একই দিনে 16 জন শেরপা মারা গেলেন তুষার ধসে। 2015 সালে ভূমিকম্পের ফলে বেস ক্যাম্পের মৃত্যু হলো আরো 22 জনের। তবুও প্রতি বছর প্রায় 800 জন অভিযাত্রী চেষ্টা করেন এই শৃঙ্গ জয় করার। কেউ ফিরে আসে গর্ব নিয়ে, কেউ ফিরে আসে না আর কখনো। এভারেস্টে মৃত্যুর পর লাশ নামিয়ে আনা প্রায় অসম্ভব, কারণ সেই উচ্চতায় কয়েক কেজির বোঝাও 100 কেজির মতো মনে হয়। তাই যারা হারিয়ে যান তারা চিরতরে মিশে যায় এই পাহাড়ের সাথে, হয়ে ওঠেন এভারেস্টের গল্পের অংশ।